সকালে একটু হালকা বৃষ্টি পড়ছিল। মেয়েকে স্কুল বাসে চাপিয়ে চলে গেলাম একটু হাঁটতে। তারই মধ্যে চোখে পড়লো একটা ছোট্ট মেয়ে, সেম স্কুল ড্রেস, ওর গায়ে একটা ক্যাবেজ ড্রেস পরেছিল। মনে পড়ে গেল আমার মেয়েও একদিন ড্রেস পরেছিল, তখন ছোট্ট ছিল। ওই সেম স্কুল ড্রেস, কিছু ছবি মনে পড়ে গেল। তারপর রাস্তায় এক কাকিমা কচু শাক দিয়ে গেল, নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বাড়ি গিয়ে বাবাকে বললাম চিংড়ি আর চিকেন আনতে। বাবাকে বললাম আর বাবা নিয়ে হাজির। আজকে ঠিক করেছি কচু শাক চিংড়ি দিয়ে করব। তারই সাথে বানাবো গার্লিক লেমন চিকেন, আর কিছু চিকেন আমি কারি বানাবো। আজ বিকেলে যেহেতু হাজব্যান্ডের আসার কথা, তারই জন্য এত কিছু আয়োজন। কচু শাক খেতে খুব স্বাদ হয়, কিন্তু পরিষ্কার করার কথাতে মাথা ঘোরায়। তারপর মনে পড়ে মায়ের কথা। আজ রান্নাঘরটা কচু শাকের গন্ধ আর চিংড়িতে মনটা ভারী খুশি লাগছে। একদিকে কচু শাকটা বসিয়ে দিয়েছি, তারই পাশে একদিকে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি গার্লিক চিকেনের জন্য। একই রকম কিন্তু চিকেন খেতে খেতে একটু বোর হয়ে যায়, একটু আলাদা করে কিছু করলে বেশ ভালো লাগে। আর গার্লিক চিকেনটা রুটি পরোটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। প্রায় দুপুরে রান্না শেষ। তো আজকে দুপুরে কি করলাম, এখানে ভাত, তারপর কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, তারপরে এখানে বানিয়েছি গার্লিক চিকেন, আর এখানে আছে চিকেন কারি। তো এবং বিকেলের বেলা যেহেতু হাজব্যান্ডের ফেরার কথা, সেই কলকাতা থেকে ফিরেছে। আজও তার একটা তাজ কলকাতায় মিটিং ছিল, সেখানে খাওয়া দাওয়া হয়। তারই মধ্যে মেয়ের জন্য স্যান্ডউইচ, ব্রাউনি আর চিকেনের 2টো আইটেম নিয়ে এসছে। এইরকম ওর বাবার বহু জায়গায় কিন্তু মিটিং থাকে, কিন্তু যেটা সব থেকে বড় কথা হলো, সে কিন্তু কখনো আমাদের কথা বলে না। ও প্রত্যেকবারই কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসে। এখন মেয়ে যেহেতু পড়তে গেছে, তাই খাবারগুলো পরে খুলব। আজকের দিনটা এতটুকুই থাক। ভালো লাগলে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ